হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে কুননের সর্সারার ক্যান্সি পর্ব 7-এ। পর্বের শুরুতেই দেখানো হয় কুনন ওই বড় মনস্টারটাকে জিজ্ঞেস করতেছে, তুমি আসলে কে? আমরা এই সিরিজের প্রথম থেকেই জানি যে কুনন চোখে দেখতে পায় না, মানুষ দেখতে আসলে কিরকম ওইটাও কুনন আসলে জানে না। আর এই জন্য কুনন ওই বড় মনস্টারটাকে ইকো ভাবছে। আর তখনই দেখানো হয় ইকো পিছন থেকে এসে পড়ছে, যেটা দেখার পর কুনন অনেকটা অবাক হয়ে যায় আর ওই মনস্টারটার উপরে ঝাঁপিয়ে পড়ে। আর তখনই কুনন দেখতে পায় যে ওই মনস্টারটাকে ধরা যায় না। আর তখন কুনন বুঝতে পারে যে এটা আসলে একটা ইলুশন। এরপরে দেখানো হয় যে কুনন ইকোকে ভালো করে দেখতেছে। তখন কুনন বলতে লাগলো, ইকো তোমার চুল কি ব্রাউন কালার আর তুমি মেয়েদের কাপড় পরে আছো? আর এই কথা শোনার পরে ইকো চোখ দিয়ে পানি ভরে যায়, কারণ কুনন যেটা ভাবছিল ওইটা করে দেখাইছে। ও কুননকে জড়ায় ধরলো আর বলতে লাগলো, তুমি অসাধারণ একটা কাজ করছো। আর তখনই দেখানো হয় কুননের আইবল পিছের দিকে চলে যেতেছিল। আর তখন ইকো কুননকে ছেড়ে দেয়। এরপরে কুননের আইবল আবার কুননের কাছে ফিরে আসে। এর মানে হলো কুনন নিজের আইবলকে কুনন কন্ট্রোল করতে পারে। এরপরে ইকো বলে ওঠে, আমি এটা সবাইকে জানাতে চাই। আর এই কথা শোনার পরে সবাই অনেক খুশি হবে। পরে দেখানো হয় কুননকে যে নিজের ইমাজিনেশনের পাওয়ার দিয়ে ইকোর মাথার উপর একটা শিং বানিয়ে দেয়। এর মানে হলো কুনন নিজের ইমাজিনেশনের পাওয়ার দিয়ে যে কোনো কিছু করতে পারবে, তবে এটা শুধু কুননের জন্য হবে, অন্য কেউই এটা দেখতে পারবে না। এরপরে সিনেমা থেকে দেখানো হয় কুনন ঘরের বাইরে আসছে, যেখানে কুনন সবকিছু অন্ধকার অন্ধকার দেখতে পাইতেছে। আর ও সূর্যকেও দেখতে পাইতেছে একটা কালো গোলাকার বলের মতো, যেটা থেকে অনেক বেশি অন্ধকার বের হচ্ছে। কুননের এরকমটা দেখার কারণ হচ্ছে কুনন আগে কখনোই এরকম কিছুই দেখে নাই। যেহেতু কুননের এই বলটি কুননের ইমাজিনেশন মোতাবেক চলে, তাই এই সব কিছু দেখাটা স্বাভাবিক ব্যাপার। কারণ কুননের মাথার ভিতরে যেটা ভাবতেছে এটাই কিন্তু এই বলে দেখাইতেছে ভালো করে। আর তখনই ইকো এখানে আসা পড়ে আর বলতে লাগলো, মাস্টার কোথায় যাচ্ছেন আপনি? তখন কুনন ইকোকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কি আমার পেছনে কিছু দেখতে পাইতেছো? আর তখনই ইকো বলল, আপনি কি আমাকে ভূতের কাহিনী শোনাতে চাইতেছেন? এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো, না না তেমন কিছু না। এরপরে কুনন আর ইকো সামনের দিকে আগাইতে লাগলো। এরপরে সিনেমা থেকে দেখানো হয় কুনন তার ফ্যামিলিতে এসে পড়ছে, যেখানে ওর মা ওকে জড়ায় ধরছে এই খুশিতে, কারণ কুনন এখন দেখতে পাইতেছে। কুননের মা আর ভাইকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ ওদের পিছনে একটা পাংখা থাকে। দেখতে ওরা কোনো কাহিনী ক্যারেক্টারের মতো। যদি আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে চাই, তাহলে আমরা যেরকম এনিমি দেখি, এনিমির ভিতরে এঞ্জেল পরীরা যেরকম থাকে ওই রকম ইমাজিন করতেছে ওদেরকে নিয়ে। এরপরে দেখানো হয় কুননের ফাদারও এখানে চলে আসে কুননকে জড়ায় ধরতে পারলা, যেখানে কুননের নজর থেকে দেখানো হয় যে কুননের ফাদারকে দেখতে একটা ঘোষ্টের মতো। এরপরে দেখানো হয় কুননের ফাদার বলতেছে যে কুনন যেহেতু দেখতে পাইতেছে এই খুশিতে আমরা একটা পার্টি করব। এরপরে দেখানো হয় কুনন ওর ভাইয়ের কাছে গেছে আর যে বলতে লাগলো, ভাই ফাদার দেখতে কি কোনো ঘোষের মতো? আর তখন কুননের ভাই বলতে লাগলো, তুমি আসতে বলে এই কথা, যদি ফাদার এই কথা শুনে তাহলে উনি খুবই মন খারাপ করবে। এরপরে সিনেমাদেরকে দেখানো হয় ভিক্টর জিওনলির রুমে গেছে আর ওকে নিউজ দিতেছে যে কুননের কাছে থেকে মেসেজ এসেছে যে তোমাকে ওইখানে ইনভাইট করা হয়েছে। আর এই কথা শোনার পরে জিওনলি অনেক খুশি হয়ে যায়। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় যে প্রিন্সেস মেরিকা কুননের হাত ধরে বলতেছে, আমি আমার বোনের কাছ থেকে শুনছি যে তুমি এখন দেখতে পাইতেছো। তখন কুনন বলতে লাগলো, হ্যাঁ আমি এটা নিয়ে অনেক খুশি। এরপরে প্রিন্সেস মেরিকা আরো বলতে লাগলো, কুনন আমাকে দেখে বলো যে আমি দেখতে কিরকম। এরপরে আমাদেরকে দেখানো হয় কুননকে যে কুনন অনেকটা ভয় পেয়ে গেছে, কারণ ও কিছু ভুল না বলে ফেলে। যদি ও কিছু ভুল বলে ফেলে তাহলে প্রিন্সেস মেরিকা অনেকটা মন খারাপ করবে। এরপরে যখন কুনন নিজের চোখ খোলে তখন দেখতে পায় যে প্রিন্সেস মেরিকা অনেক সুন্দর, কিন্তু এরপরে কুনন এটাও দেখতে পায় যে প্রিন্সেস মেরিকার উপরে একটা পাখা আছে। আর তখনই প্রিন্সেস মেরিকা বলে ওঠে, আমি কি তোমার টাইপের না? তখন কুনন বলতে লাগলো, না না এরকম কোনো কথা না, তুমি অনেক সুন্দর প্রিন্সেস মেরিকা। এরপরে সিনেমা থেকে দেখানো হয় সার্ডারি ওইখানে চলে আসে। এরপরে দেখানো হয় জিউনলি ওইখানে চলে আসে, যেটা দেখার পর কুনন জিউনলির দিকে তাকাইলে দেখতে পায় যে জিউনলি একটা সূর্যের চাইতেও বেশি চমকতেছে, যেটা দেখার পর কুনন অবাক হয়ে যায়। আর এরপরে কুনন জিউনলিকে বলতে লাগলো, মাস্টার আপনার সাথে আমার একান্ত একটা কথা আছে। এরপরে সিনেমা থেকে দেখানো হয় জিউনলি হাসতেছে আর কুনন বলতেছে, মাস্টার এখানে হাসার কি আছে? তখন জিউনলি বলতে লাগলো, আমি না হাসি কি করবো, তুমি বলতেছো যে তোমার পিছনে বড় এক মনস্টার আছে যেটা তোমাকে ফলো করে আর তুমি অনেক উল্টো পাল্টা জিনিস দেখতে পাও। এরপরে জিউনলি এটাও বলতে লাগলো যে আমি এটা নিয়ে অনেক খুশি যে তুমি তোমার চোখ বানিয়ে ফেলছো। অন্যদিকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা সার্ডারিওর সাথে ট্রেনিং নিতেছে। এরপরে জিউনলি কুননকে বলতে লাগলো, তুমি এরকম কিছু দেখার কারণ হয়তো বা আত্মা হইতে পারে, সত্যি বলতে তোমার চোখ উন্নত হইতেছে আর এই কারণে তুমি এইসব দেখতে পাইতেছো। আমার সাথেও একবার এরকম ঘটনা ঘটছে। এরপরে মাস্টার জিউনলিকে দেখানো যে কুননকে অ্যাডভাইস দিতেছে, তুমি এটার উপরে কাজ করলে আরো সফল হবে। আর তখনই কুনন বলে উঠলো, আমার এই প্রজেক্টটা কি তাহলে ফেল হয়ে গেল? তখন জিউনলি বলে উঠলো, না তুমি একটা মাস্টারপিস বানাইছো যেটা আজ পর্যন্ত কেউই বানাইতে পারে নাই, আমার তোমাকে নিয়ে গর্ব হয়। এরকম করে কুননকে ও আরো মোটিভেট করতে থাকে আর কুননও এইসব কথা শোনা করে অনেক খুশি হয়ে যায়। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা আর ইকো কুননের জন্য ওয়েট করতেছে। এরপরে দেখানো হয় জিউনলি আর কুনন দরজা খুলে বাইরে বেরিয়ে এসে, আর যেখানে জিউনলি শুধু হাসতেছে। তখন কুনন বলতে লাগলো, মাস্টার আপনি হাসা বন্ধ করুন। এরপরে দেখানো হয় রাতের সময় হয়ে গেছে, যেখানে প্রিন্সেস মেরিকা আর কুননের ফাদার মাদার সবাই আছে। ওরা সবাই সেলিব্রেট করতেছে যে কুনন নিজের চোখ বানিয়ে ফেলছে, যেখানে কুননের ফাদার কুননকে একটা ম্যাজিক টুল গিফট করে, তারপরে কুননের মাদার ওকে একটা পেন্সিল গিফট বা একটা কলম গিফট করে। এরপরে কুননের বড় ভাই বলে উঠলো,
চিন্তা করো না, তুমি আমাদের সাথে দেখা করতে যে কোনো সময় আসতে পারো। আর এই কথা শোনার পরে সবার মনে একটু খারাপ হয়ে যায়। কুননের মাদার কান্না করে বলতে লাগলো, তুমি আমাদের থেকে অনেক দূরে চলে যেতেছো কুনন। আর তখনই কুননের ফাদার বলতে লাগলো, কুনন যতই আমাদের থেকে দূরে চলে যাক, আমার কুনন সবসময় আমাদের মনের ভিতরে থাকবে। আজকে কুননের চোখ বানাইছে আর এটা নিয়ে তোমরা অনেক খুশি হয়ে যাও। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা আর কুননকে বেলকনিতে দাঁড়ায় কথা বলতে। আর তখন প্রিন্সেস মেরিকা কুননকে একটা গিফট দেয়, কারণ কুননের আজকে বার্থডে ছিল। ও কুননকে বার্থডে উইশ করলো। কুনন যখনই ওই গিফট বক্সটা খুললো তখনই দেখা গেল ওইটার ভিতরে দুইটা প্যাসলাইট। তখন একটা কুনন পড়লো আর একটা প্রিন্সেস মেরিকা পরে নিল। এরপরে কুনন প্রিন্সেস মেরিকাকে ধন্যবাদ জানালো আর বলতে লাগলো, আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে থাকার জন্য চলে আসবো, তুমি ওয়েট করো আমার জন্য। এরপরে প্রিন্সেস মেরিকা বলতে লাগলো, তুমি টেনশন করো না, আমি তোমার জন্য সবসময় ওয়েট করবো। আর এইটা বলার পর কুনন আর প্রিন্সেস মেরিকা নিজের হাত ধরে ফেললো। পরে সিনে আমাদেরকে দেখানো হয় কুননের পুরো পরিবার স্যাড, এর কারণ হলো কুনন এখান থেকে চলে যাবে। এরপরে দেখানো হয় কুনন আর ইকো গ্যারেজের ভিতরে। গ্যারেজ চলতে লাগলো আর তখনই কুনন বলে উঠলো, আপনারা চিন্তা করেন না, আমি 2-3 বছরের ভিতরে চলে আসবো আপনাদের সাথে দেখা করার জন্য। এরপরে দেখানো হয় কুননের পুরো পরিবার কুননকে গুড বাই বলতেছে। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় একজন লেডিকে যে চার্জে প্রে করতেছে। তখনই ওর একটা কেয়ারটেকার এসে বলতে লাগলো, সেন্ট রিয়াজ, আপনি তাড়াতাড়ি ম্যাজিক স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। এর মানে হলো এই মেয়েটির নাম হলো রিয়াজ, তো আমরা একে রিয়াজ বলে ডাকবো। তখন ও বলতে লাগলো, ঠিক আছে আমি আসতেছি। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।